ওই 12ই রবিউল আউয়াল আসতেছে, এখন থেকে গেট বানানো শুরু হয়ে গেছে। ওয়েলকাম, স্বাগতম, বিশ্ব নবীর আগমন। আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নূর নবীর আগমন। রাসূল নাকি বাংলাদেশে আইতাছে। এরা যদি তিরমিজি শরীফটি পড়তো, আমার কাছে এই তিরমিজি কিতাবটি আছে, দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা। এটা ফুলতলি সাবকাবে লেখেন নাই, এটা সারসিনাদার মার থেকে লেখা হয় নাই। এই কিতাবটি লিখেছেন আবু ঈসা মুহাম্মদ আত-তিরমিজি। আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে, যিনি ইমাম বুখারীর ছাত্র, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর ছাত্র, এমন জাহিল এবং ফাতিন ছাত্র। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয়, ওই জায়গায় কেমন যেন নূর নবী, হায়াতুন নবী নিজে সেই মজলিসে এসে কেমন যেন উপস্থিত হয়ে দরদ দিচ্ছেন। আল্লাহু আকবার। এমন একখানি কিতাব, তার দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাব কায়েম করেছেন ইমাম তিরমিজি। মুহাদ্দিসের কাছে নবীর জন্মদিনটা কত বরকতময় হলে, কত গুরুত্বপূর্ণ হলে একজন মুহাদ্দিস টাইটেল বানাতে পারেন তিরমিজি কিতাবের বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে লেখা আছে বাইনা সাতরাইন, 2 লাইনের মাঝখানে লেখা ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়। অথচ ওদেরকে জিজ্ঞেস করেন, কয় মিলাদ শব্দটি ইসমে আলা, যন্ত্রবাচক, উদ্দেশ্য হলো নবীর সামনে গোস্তাখি করা, বেয়াদবি করা। এই একটি জায়গায় তারা বেয়াদবি করে। মিলাদ শব্দটি ওদের কি সুগরা, ওদের কি কুবরা, ওদের ছোট বড়, যেখানে যেখানে তারা মাইক পায়, মাইক পেলেই তারা নবীর মিলাদুন নবীর ব্যাপারে, এই যে মিলাদুন নবীর ব্যাপারে বিশ্বৎকার করে। অথচ কোনো একটি শব্দর সহি রূপ জানতে হলে ডিকশনারি পড়তে হবে, কামুসগুলো পড়তে হবে, মুজামগুলো পড়তে হবে, মাআজিম যত আছে এগুলো পড়তে হবে। পৃথিবীর কোন একটি লুগাতে আমরা চ্যালেঞ্জ করতে চাই না, আমরা কখনো চ্যালেঞ্জ এগুলো ছুড়ে দিতে চাই না। আমরা শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলতে চাই, পৃথিবীর কোন একটি লুগাত অভিধানে কি দেখাতে পারবেন মিলাদ শব্দটি কোথাও ইসমে আলার সিগা লেখা হয়েছে? বরং প্রত্যেকটি অভিধানের মধ্যে বলা হয়েছে মিলাদ ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়। এটা ইসমে জরফের সিগা। সুন্দর করে ইসমে জরফ হিসেবে সবাই বলেছেন মিসাক, মিকাত। এগুলো মিকাত, যেখানে মানুষ ইহরাম বাঁধার স্থান, এটাকে মিকাত বলা হয়। আল্লাহু আকবার বলেন। মিসাক, মিআত, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআত। আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না। প্রত্যেকটি জায়গায় মিকাত, মিসাক, মিআত, এই শব্দগুলো দেখবেন ইসমে জরফ। এগুলো কেউ ইসমে আলা বলেন নাই। এই জায়গায়